বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন। বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আর র্যাবের মহাপরিচালক জানান, শুধু রাজধানী নয়, সারা দেশের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করবে তারা। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। বাঙালি জাতির অন্যতম উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের তদারকিতে চলছে বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের মহড়া। রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত সহ ডিএমপির বিভিন্ন ইউনিট। পরে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, পহেলা বৈশাখের জন্য রবিবার বিভিন্ন রাস্তায় ডাইভারশন থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। রমনা বটমূল পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। বিভিন্ন প্রস্তুতি দেখে গণমাধ্যমকে জানান, গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবুও আমরা আত্মতৃপ্তি ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এদিকে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে চারুকলা ইনস্টিটিউট। অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে এবছর তৈরি করা হয়েছে লক্ষ্মী প্যাঁচা ও বাঘের প্রতিকৃতি। এছাড়া শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে রঙিন মুখোশ। রবিবার সকাল 9টায় চারুকলার গেট থেকে শোভাযাত্রাটি বের হওয়ার কথা রয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।